মিষ্টির দোকানের মতো একদম গোল গোল ঝরঝরে বুন্দিয়া বাড়িতে তৈরি করা যে কতটা সহজ আজকের এই রেসিপি না দেখলে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না। আর এই বুন্দিয়াগুলো তৈরি করতে কোনো রকম ঝাঁঝরা হাতারও দরকার পড়বে না, আর তার সাথে এতটা পারফেক্ট একদম গোল গোল বুন্দিয়া যখন বাড়িতে একবার বানাবেন পরিবারের সকলে এতটাই খুশি হয়ে যাবে যে বাইরে থেকে তো আর এই বুন্দিয়া কিনে আনবেন না। ছোট ছোট প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের তৈরি করা বুন্দিয়া প্রত্যেকবারই একদম পারফেক্ট হয়, না চ্যাপটা হবে, না লেজ বেরিয়ে আসবে, আর না ফেটে যাবে, একদম গোল গোল হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই মজাদার বুন্দিয়ার রেসিপি। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর উপরে একটা বড় সাইজের এমন ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ বেসন। এখানে আমি মেজারিং কাপে মেপে নিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেই বেসনটা নেবেন। এতে করে উপকরণগুলোর পরিমাণ একদম পারফেক্ট থাকবে আর আপনাদের তৈরি করা বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে। তো এখন এই বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো ছোট দানা থেকে যায় সেটা আলাদা হয়ে যায়। তো এই যে দেখুন আমি এখানে চেলে নিয়েছি, আর এই যে ছোট ছোট দানাগুলো এগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন, না হলে ওই দানাগুলো বেসনে থাকলে বুন্দিয়াগুলো কিন্তু ফেটে যাবে। তো এবারে যে কাপে মেপে আমরা বেসনটা নিয়েছিলাম সেই একই কাপে মেপে আমি এখানে 1 কাপ জল নিয়েছি। পুরোটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে জল দেব। আর প্রথমে একটা আমাদের ঘন ব্যাটার তৈরি করতে হবে। আমরা সকলেই কিন্তু জানি যে বুন্দিয়া তৈরি করতে ব্যাটারটা একটু পাতলা রাখতে হয়, কিন্তু এখানে আমাদের প্রথমে একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে। সেটার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন এখানে আমি ঘন করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবারে 4 থেকে 5 মিনিট আমাদের এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখবেন 4 থেকে 5 মিনিট ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পারবেন বেসনের এই যে কালারটা আছে সেটা অনেকটাই লাইট হয়ে যাবে, আর তার সাথে এই যে ব্যাটারটা আছে সেটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে, একদম ফ্লাফি হয়ে যাবে। এই যে দেখুন কতটা পাতলা এই ব্যাটারটা হয়েছে। এখন প্রথম দিকে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন ছিল, কিন্তু এখন এর টেক্সচারটা কিন্তু একদম পাল্টে গেছে। এবারে এর মধ্যে আমি আরও সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ আগেই বলেছি বুন্দিয়া তৈরি করতে ব্যাটারটা একটু পাতলা হতে হয়, আবার খুব বেশি জলের মতো কিন্তু পাতলা করা যাবে না। আমি আপনাদের ঘনত্বটা ভালো করে দেখিয়ে দেব। তো এই যে দেখুন এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর যখনই একটা চামচ বা এরকম হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা তুলবেন দেখবেন ওপর থেকে ফোঁটা ফোঁটা হয়ে ব্যাটারটা পড়বে। এই যে দেখুন, তো বুন্দিয়া তৈরি করার জন্য এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। আমি আর এক্সট্রা জল এর মধ্যে অ্যাড করব না। আমি আবারও আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন উপর থেকে কিন্তু ফোঁটা ফোঁটা হয়ে ব্যাটারটা পড়ছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার কিন্তু পুরো 1 কাপ জল লাগেনি, 2 চামচের মতো জল রয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে পুরোপুরি সেট হয়ে যায়। তো এই যে দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। আর এই সময় কিন্তু আপনারা অবশ্যই আরেকবার চেক করে নেবেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে কি না। যদি মনে হয় একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে আরও 1 চামচের মতো জল অ্যাড করে দেবেন। তো এখানে ব্যাটার রেডি। এবার চলুন বুন্দিয়াগুলো তৈরি করব, কিন্তু তার আগে আজকের বুন্দিয়াগুলো আমি এই প্লাস্টিকের বাটি দিয়ে তৈরি করব। এখানে আমি একটা দইয়ের প্লাস্টিকের বাটি নিয়েছি, আর এটার মধ্যে আমি এরকম ছোট ছোট ফুটো করে নিয়েছি। কোনো রকম ঝাঁঝরা হাতা লাগবে না, এরকম প্লাস্টিকের বাটি তো আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে। যদি না থাকে আপনারা কিন্তু প্লাস্টিকের জলের বোতল দিয়েও বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন, সেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। এবারে 1 থেকে 2 হাতার মতো ব্যাটার বাটিটার মধ্যে দিয়ে দেব, আর তেল থেকে কিন্তু কিছুটা ডিস্টেন্স রেখে বাটিটা ধরে রাখতে হবে। খুব বেশি আর কি নিচের দিকে বাটিটা নেওয়া যাবে না, না হলে কিন্তু হাতে তেল ছিটে আসবে। তো অবশ্যই বাটিটা কিন্তু একটু উপরে ধরে রাখবেন, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে নিচে থেকে বুন্দিয়াগুলো তেলের মধ্যে পড়বে আর সাথে সাথে ফুলে উপরে উঠে আসবে। বাটিটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যতটা সময় নিজে থেকে পড়বে তো পড়তে দেবেন, একটু বাদে এটাকে তুলে নেবেন। আর তারপর
একটু নাড়াচাড়া করলেই কিন্তু বুন্দিয়াগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন নাড়াচাড়া করার সময় যে বুন্দিয়াগুলো ক্রিস্পি হয়ে গেছে, তখনই তুলে নিতে হবে। আর আপনারা এখন দেখেই বুঝতে পারছেন যে কতটা গোল গোল এই বুন্দিয়াগুলো তৈরি হয়েছে। এই রেসিপি ফলো করে যতবার আপনারা বুন্দিয়া তৈরি করবেন ঠিক এরকমই পারফেক্ট গোল গোলই হবে, না এটা চ্যাপ্টা হবে না ফেটে যাবে। আর এই বুন্দিয়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা খুব ভালো করে ঝরিয়ে বুন্দিয়াগুলো উঠিয়ে নিতে হবে। এবার আমি এখানে লাল রঙের বুন্দিয়াটা তৈরি করছি, কারণ দোকানে যে ঝরঝরে বুন্দিয়াগুলো থাকে সেগুলোর মধ্যে লাল সবুজ এই দুই কালারের বুন্দিয়াও থাকে। তো আমি এখানে লাল কালারেরটা বানাচ্ছি, সামান্য একটু রেড ফুড কালার আমি লাস্টে কিছুটা পরিমাণ ব্যাটার ছিল সেটার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর সেম একইভাবে এই বুন্দিয়াগুলো আমি ভেজে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এই বুন্দিয়াগুলোও কিন্তু ঠিক একই রকমই একদম গোল গোল হয়েছে। এই যে দেখুন, আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম গোল গোল বুন্দিয়া কিন্তু রেডি হয়ে গেছে। তো একই রকমভাবে এগুলোকেও ভেজে নেব আর পুরো তেলটা ঝরিয়ে আমাদের তুলে নিতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন বুন্দিয়া তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটা জিনিস একটু খেয়াল রাখলেই একদম পারফেক্ট বুন্দিয়া তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা যদি ফুড কালার ইউজ করতে না চান তাহলে কোনো টেনশন নেই, ফুড কালার ছাড়াও কিন্তু আপনারা নর্মাল বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি সবগুলো বুন্দিয়া কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আর 1 কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বুন্দিয়া তৈরি হয়ে যায়, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কতটা সুন্দর গোল গোল একদম মতির মতো এই বুন্দিয়াগুলো তৈরি হয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কতটা ক্রিস্পি এই বুন্দিয়াটা তৈরি হয়েছে। প্রতিটা কিন্তু বুন্দিয়া একদম মুচমুচে তৈরি হবে। আর এগুলো যখন আপনারা শিরায় দেবেন তখনও কিন্তু এতটাই মুচমুচে থাকবে আর ভেতরেও খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে। তো আজকে যেহেতু আমি ঝরঝরে বুন্দিয়াটা তৈরি করছি তার জন্য এখন চিনির শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি ওই একই কাপে মেপে 3/4 কাপ চিনি নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এই জল আর চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, নিজে থেকে কম বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু ঝরঝরে বুন্দিয়া তৈরি হবে না, সেটা একদম রসালো ওই রসে ভরা বুন্দিয়া তৈরি হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এবারে চিনিটাকে মাঝারি আঁচে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখুন চিনিটা ভালো করে মিশে গেছে আর শিরাটাও কিন্তু ফুটতে শুরু করেছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই 3 মিনিট এই শিরাটাকে আমরা জাল করব, কারণ আমরা একটা আঠালো শিরা তৈরি করব। কোনো একটা দুতারে শিরা কিন্তু এখানে রেডি করার দরকার নেই, কারণ শিরাটার মধ্যে যদি তার হয়ে যায় তাহলে কিন্তু বুন্দিয়াগুলোর ভেতরে শিরাটা ঢুকবে না। জাস্ট একটু ভালো আঠালো শিরা রেডি হয়ে গেলেই আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর যদি এলাচের গুঁড়ো না থাকে তাতেও কোনো টেনশন নেই, 2টো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবেন আগেই শিরার মধ্যে, তো এলাচের ফ্লেভারটা চলে আসবে। তো এই যে দেখুন চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই মুহূর্তে কিন্তু আমি এর মধ্যে কোনো রকম লেবুর রস অ্যাড করছি না, কারণ মিষ্টির দোকানে যে বুন্দিয়াগুলো থাকে ঝরঝরে বুন্দিয়া সেটার মধ্যে কিন্তু চিনির দানা দানা ভাবটা থাকে, তাই আমি লেবুর রস দিচ্ছি না। তো এবারে বুন্দিয়াগুলো আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, এতে করে শিরাটা যখন অ্যাড করব তখন বুন্দিয়াগুলো খুব ভালো করে শিরাটা টেনে নেবে। তো এবারে শিরাটা যে আমরা তৈরি করেছি সেটা কিন্তু পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সাথে 2 চামচের মতো মগজও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যদি হাতের কাছে থাকে অ্যাড করে দেবেন, খেতে অসম্ভব মজাদার লাগে। এখন ভালো করে আমাদের শিরাটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে কম করে 1 ঘন্টার মতো কিন্তু এটাকে আমাদের ঢেকে রেখে দিতে হবে। অবশ্যই মাঝে মাঝে মানে 2 থেকে 3 বারের মতো ঢাকনাটা তুলে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেবেন, কারণ শিরাটা অনেক সময় তলায় বসে যায়, তো সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমি প্রথমে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বুন্দিয়াগুলোকে ঢাকা দিয়ে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য, তাহলেই দেখবেন একদম পারফেক্ট ঝরঝরে বুন্দিয়া রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন আমি 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, আর এখানে কিন্তু ঝরঝরে একদম মিষ্টির দোকানের মতো বুন্দিয়া রেডি হয়ে গেছে। একটুও কিন্তু শিরা এর মধ্যে নেই, চিনি হালকা দানা দানা হতে শুরু করে দিয়েছে, পুরো শিরাটা কিন্তু টেনে নিয়েছে। এই যে দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই শুকনো বুন্দিয়াগুলো কিন্তু আপনারা 1 মাস অনায়াসে স্টোর করে রেখে দিতে পারেন, মানে যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে জাস্ট বের করে পরিবারের সকলের সাথে এনজয় করতে পারবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এই বুন্দিয়াগুলো তৈরি হয়েছে। একদম গোল গোল প্রতিটা বুন্দিয়া কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আর আপনারাও কিন্তু এতটাই পারফেক্ট বুন্দিয়া খুব সহজে বানিয়ে নিতে পারবেন, তাও আবার কোনো রকম ঝাঁঝরা হাতা ছাড়া।
খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।